দুর্গাপুজো আর জাস্ট কিছুদিনই বাকি, তো সেই জন্য আমরা একদম শুরুটা করছি একটা নতুন মাসের শুরুতে একদম লাল সাদা শাড়ি দিয়ে। তো আজকের ভিডিওতে যতগুলো শাড়ি দেখাবো সবই লাল সাদা শাড়ি। বিভিন্ন রকমের মেটেরিয়ালের রয়েছে, একদম খাদি থেকে জামদানি পর্যন্ত, সাথে মাসলিনও রয়েছে। আর একদম শুরুর শাড়িটা দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে একদম সফট একটা সিল্ক, ভাগলপুর সিল্কের উপর পাটোলা কাজ করা, যেটা পুরোটাই প্রিন্টে রয়েছে। আর সাথে রয়েছে এরকম সুন্দর একটা কপার গোল্ডেন কালারের পাড়, আর এর সাথে থাকছে একটা ভীষণ ব্রাইট রেড কালারের ব্লাউজের পিস, যেটা মানানসই করে বানাতে পারবে। আর পুরো শাড়িতে যাচ্ছে এরকম হোয়াইট কালারের বেসের উপর, তার সাথে রেড আর গ্রিন কালার দিয়ে পাটোলার ওয়ার্ক করা, যেটা পুরোটাই কিন্তু প্রিন্টেড। ভিডিও 2 নম্বর শাড়ি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে খাদির উপর পুরোটাই সুতোর কাজ। যারা একটু সিল্ক পরতে পছন্দ না করো, যারা একটু সফট টাইপের শাড়ি পরতে চাইবে, যদিও প্রতিটা শাড়ি ভিডিওতে দেখানো সবই সফট, কিন্তু তাহলেও খাদি যেহেতু একটা কটন বেস হয়, তো সেই কারণে খাদি পরে কমফর্টটা একটু অন্যরকম হয়। এর সাথেও কিন্তু রানিং এ ব্লাউজ পিস আছে, মানে পুরোটাই শাড়ির মতো রেড সলিড কালারের ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো দেখতে লাগবে। আর এই ধরনের শাড়িগুলো মোটামুটি 1000 এর মধ্যেই প্রাইস থাকে। যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো, আমি এক্সাক্ট প্রাইস বলে দেবো। ভিডিও 3 নম্বর শাড়ি যেটা দেখাচ্ছি সেটাও খাদির উপর মহাপার, পুরো শাড়ি জুড়ে এরকম সুন্দর চওড়া একটা কলকা বর্ডার, আর এর সাথে থাকছে রেড কালারের ব্লাউজের পিস, হাতাতেও এরকম একটা চওড়া বর্ডার পাবো। এই যে শাড়িগুলো দেখছো, এই প্রত্যেকটা শাড়ি কিন্তু সফট ম্যাটেরিয়ালের উপর, কোনোটা সিল্কের উপর, কোনোটা কটনের উপর, কোনোটা খাদির উপর। কোনটা কি জানার জন্য আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও, আমরা বলে দেবো। এখন যেটা দেখাচ্ছি সেটা তাসা সিল্কের উপর। তাসা সিল্ক ভীষণ স্মুথ একটা সিল্ক হয়, তোমরা সবাই জানো। তার উপর এরকম হোয়াইট আর রেড দিয়ে কাজ করা, পুরোটাই প্রিন্টে, ভীষণ ফুরফুরে একটা শাড়ি। আর এটা হচ্ছে ব্লাউজের পিস। আর এগুলো যারা পুজো দিতে যেতে চাইছো তাদের জন্য তো খুবই ভালো। আর আজকের ভিডিওটা পুরোটাই একদম অষ্টমী স্পেশাল ভিডিও, অষ্টমীর সকালবেলার জন্য। কাউকে গিফটে দিতে চাইলেও দিতে পারো। এই শাড়িগুলো ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যেই আসে, আর প্রতিটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজের পিস থাকছে। পুরো শাড়িটাতে থাকছে এরকম হলুদ আর লাল দিয়ে সুতোর কাজ করা। সুতোগুলো কিছুটা লোটাস মোটিভে। যেহেতু দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রতিটা শাড়ি দেখানো হচ্ছে, সেহেতু রং এবং নকশায় সবসময় আমরা চেষ্টা করব যাতে দুর্গাপুজো ফিলটা বা ভাইবসটা আনা যায়। তো সেরকমই একটা সিল্ক এবং কটন ব্লেন্ডেড স্থানের উপর এরকম সুন্দর মেশিন এমব্রয়ডারি করে পুরোটা ফ্লোরাল মোটিভে এই শাড়িটাকে কমপ্লিট করা হয়েছে। এটার সাথেও ব্লাউজের পিস আছে, কিন্তু সেটা রানিং এ মানে এরকমই হোয়াইট কালারের, আর সাথে এরকম একটা গোল্ডেন কালারের পার আছে। তোমরা এটাকে কন্ট্রাস্ট করে অন্য কোনো ব্লাউজের সাথে যদি পেয়ার আপ করো তাহলে অনেক বেশি ব্রাইট লাগবে। সিল্ক কটন স্ল্যাবের উপর, মানে এই যে মেটেরিয়ালটা যাচ্ছে এটা হচ্ছে কটন সিল্ক স্ল্যাব, তো তার উপর পুরোটাই এরকম ইক্কাতের প্রিন্ট করা। এই প্রিন্ট গুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর সাথে এরকম একটা চওড়া জরির বর্ডার, সাথে রানিং এ ব্লাউজের পিস আছে। কোন রকম কালোর ছোঁয়া নেই, একদম দুর্গাপুজোর অষ্টমী স্পেশাল অথবা দশমী স্পেশাল শাড়ি বলতে পারো। যেহেতু সাদা লাল শাড়ি আমরা পুজোর সময় একটা নিয়েই থাকি, সেটা গণেশ পুজোতে পরার জন্য হোক বা বিশ্বকর্মা পুজোতে পরার জন্য হোক অথবা দুর্গাপুজোতে, কারণ দুর্গাপুজোর আগে তো আরো অনেকগুলো পুজো থাকে, সেই সব পুজোগুলোকেই কভার করতে পারবে এরকম একটা লাল সাদা শাড়ি সঙ্গে থাকলে। দেখাচ্ছি আগের শাড়িটারই আরো একটা প্রিন্ট অপশন, সেম মেটেরিয়াল, তার সাথে এরকমই কালো ছাড়া বিভিন্ন রকম কালার দিয়ে, মানে লাল সবুজ হলুদ এই ধরনের রং দিয়ে পুরোটাতে এরকম লতানে মোটিভ। আগেরটাই ছিল একটু ইক্কাত প্যাটার্ন, মানে একটু কটকির মতো, আর এটা পুরোটাই লতানে। সাদা লাল শাড়ির মধ্যে এই শাড়িগুলো কিন্তু একটু সিল্ক বেস বেশি, আর এই শাড়িগুলো কিন্তু তোমরা খুব ইজিলি পরতে পারবে এবং এগুলোর সেরকম ভাবে কোন রকম মেনটেনেন্স নেই, আর খুবই মানে কম প্রাইসের মধ্যে এই শাড়িগুলো চলে আসে। এতক্ষণ ধরে দেখছিলে সবই গোল্ডেন কালারের পার, এবার একটা যেটা দেখাচ্ছি সেটা সিলভার কালারের পার। হোয়াইট রেড শাড়ি, কিন্তু সাথে থাকছে এরকম সরু একটা সিলভার কালারের পার। পুরো কাজটাই থাকছে প্রিন্টে, আর কটন স্ল্যাবের উপর যাচ্ছে মেটেরিয়ালটা, মানে একটু কটন ফিনিশ। ভীষণই লাইট ওয়েট শাড়ি আর খুবই সুন্দর দেখতে। যে কোনো বয়সের মানুষই ক্যারি করতে পারবে, একদম টিনেজার থেকে শুরু করে অনেকটা বয়স পর্যন্ত এই শাড়িগুলো পরা যায়। আর এগুলোর সবের সাথে কিন্তু রানিং এ ব্লাউজ পিস থাকছে, যেগুলো কন্ট্রাস্ট ব্লাউজ পিস সেগুলো আমি মেনশন করে দেবো। যারা একটু সোবার টাইপের শাড়ি পছন্দ করো কিন্তু লাল সাদা পরবে, তাদের জন্য এটা ভীষণ স্টাইলিশ একটা শাড়ি। ছোট্ট ছোট্ট একদম গোল্ডেন কালারের মিনা করা ফুল যাচ্ছে, আর তার সাথে এরকম
ভীষণই সুন্দর কাজের একটা রেড কালারের আঁচল। যে কাজটা দেখাচ্ছি আঁচলে সেই কাজটা কিন্তু জামদানি কাজ, আর পুরো শাড়িতে এরকম ছোট ছোট ফ্লোরাল মোটিভ করা। আর বেস মেটেরিয়ালটা যাচ্ছে ব্লেন্ডেড সিল্ক, সাথে এরকম সুন্দর একটা রেড কালারের ব্লাউজের পিস, যেটা বানিয়ে পড়লে অপূর্ব দেখতে লাগবে। যদি একটু বোটনেক করে বানানো যায় তাহলে আরো সুন্দর লাগবে। আর এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। এই ধরনের শাড়িগুলো কিন্তু দুর্গাপুজো শুধু অষ্টমী বা দশমী বলে নয়, যে কোনো পুজো ওকেশনেই তোমরা পরতে পারবে। সিল্কের মধ্যে একটা ভীষণ সুন্দর উইভিং এর কাজ করা, মানে কোনো প্রিন্ট নয়, সুতোর কাজ করা হোয়াইট রেড একটা ভীষণ সুন্দর শাড়ি, যেটাকে তোমরা 8 পরে করে পরতে পারবে। এর সাথে রানিং এ ব্লাউজের পিস আছে, কিন্তু তোমরা রেড কালারের ব্লাউজ দিয়ে পরো, বেশি ভালো লাগবে। পুরো কাজগুলোই যেগুলো দেখতে পাচ্ছ একদম শিফন সুতো দিয়ে করা, কোনো রকম জরি নেই। আর খুব সুন্দর একটা বেস সফট সিল্কের উপরেই আছে, খুব সুন্দর একটা শাইন আছে হোয়াইট কালার হলেও। তাই এই শাড়িগুলো কিন্তু তোমরা যে কোনো ভালো অনুষ্ঠানে পড়তে তো পারবেই। সাথে এই যে এটা হচ্ছে ব্লাউজের পিস, হাতেতে এরকম সুন্দর একটা পাড় আছে, যেটা তোমরা রেড কালারের ব্লাউজের সাথেও কিন্তু প্যাচ করে বানাতে পারো। এই হচ্ছে পুরো শাড়ির লুকটা, আর এটা আঁচল পুর। আমরা আস্তে আস্তে পৌঁছাচ্ছি ভিডিওর শেষের দিকে, আর আমরা যত শেষের দিকে পৌঁছাই তত সুন্দর সুন্দর আরো বেশি সুন্দর সুন্দর শাড়ি দেখি। তো সেরকমই একটা সফট জামদানিতে দেখাচ্ছি এই পুরো শাড়িটা। ভীষণ সুন্দর একটা হোয়াইট রেড কম্বিনেশন, মানে শুধু লাল সাদা নয়, রেড কালারটা একটু হালকা রয়েছে, সাথে আঁচলের কাছে যত পৌঁছাবে তত কালারটা ডিপ। আর পুরো শাড়িতে এরকম ছোট 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 রেড দিয়ে মিনা করা, হোয়াইটের সেলফে কাজ, তার উপরে রেড মিনাকারি। এগুলো কিন্তু একটু ইউনিক রকমের শাড়ি, মানে হোয়াইট রেড শাড়ির মধ্যেও এই প্যাটার্নটা বা এই ডিজাইনটা একটু আলাদা হয়। এই শাড়ির সাথে কিন্তু কোনো রকম ব্লাউজের পিস নেই, সফট জামদানি পুরো মেটেরিয়ালটা যাচ্ছে। এবং এগুলো কিন্তু হোম ওয়াশ, মানে বাড়িতেই তোমরা ওয়াশ করতে পারবে। চাইলে এগুলোতে তোমরা হালকা রিভাইভের মার দিতে পারো। যারা একদম সফট শাড়ি পরতে একটু আনকমফোর্টেবল ফিল করো, তারা কিন্তু চাইলে এটাতে একটু মার দিতেই পারো। একদম শেষের শাড়ি মানেই সব থেকে সুন্দর শাড়ি, তো সেরকমই একটা মাসলিন দেখাচ্ছি, যেটা হোয়াইটের উপর এরকম রেডের একদম সরু একটা বর্ডার করা। আর এই যাচ্ছে কাজটা, পুরো কাজটাই কিন্তু সুতোর উপর, কোনো রকম জারির ইউজ নেই গোটা শাড়িটাতে। আর আঁচলের কাজটাতে এরকম ব্ল্যাক আর ছোট ছোট ফুল ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা। যাদের একদম একটু কালার ছোঁয়া থাকলেও চলবে, তারা কিন্তু এই শাড়িটা অবশ্যই নিতে পারো। এর সাথে খুবই সুন্দর একটা ব্লাউজের পিস রয়েছে, ব্লাউজের পিসটা তোমরা বানিয়ে পরলেও ভালো লাগবে, কন্ট্রাস্ট করে পরলে তো ভালো লাগবে। আর এই হচ্ছে পুরো শাড়ির লুকটা, একদম মাসলিনের উপরে যাচ্ছে। আর এর কিন্তু তোমরা কালার অপশন পাবে, যদি কারোর কোনো কালার অপশন দেখতে হয় তাহলে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারো, নাম্বারটা তো স্ক্রিনে যাচ্ছে। আর নয়তো একটা দিন ওয়েট করে যাও, এর কালার অপশন গুলোর ভিডিওটাও খুব তাড়াতাড়ি আপলোড হবে।